ফুড ব্লগারদের দিয়ে ডাকা, সেলস আপ, দেন কি তুমি ওই স্টোরটা প্রফিটেবল হলো নাকি আর একটু ইনভেস্টমেন্ট নিয়ে 2-3টে স্টোর করার পর তোমার কোম্পানি প্রতিটা প্রফিটেবল? স্টোরের টাকা নিয়ে মাল স্টক হয়ে গেল। আমার প্রথম মাথায় হলো এত মাল আমি কিনে নিয়েছি, কিছু মাল তো আমি ট্রেডিং করি, 60% 70% মাল তো আমি ট্রেডিং করি। ট্রেডিং মানে তোমরা লোকাল বিজনেস গুলোকেও বিক্রি করো? না, আমি ধরো কিছু মাল ট্রেডিং করে এনে সেটাকে আমি রিটেল করি। আমিও আজকের ডেটে তুমি আসার আগে অবধি জানতাম না যে তোমাদের ম্যানুফ্যাকচারিং সেটআপটাও আছে। হ্যাঁ, আমাদের ম্যানুফ্যাকচারিং আছে। হ্যাঁ, এবার তো ইনসেন্টিভের লোভ আমার বরাবর, জানো তো, যখন আমি চাকরি করতাম তখন থেকে। এবার আমাকে বলতো এই মাল যদি তুমি লিফট করতে পারো এত টাকা ইনসেন্টিভ দেবো। সেই চক্রে আমার গোডাউনটা ভর্তি হলো। মানে হিসেব মতো যদি দেখতে 12-14 লাখ টাকা নিয়ে নেমেছিলাম, আর যেটা আমার কাছে 15 কোটি টাকা শুধু স্টক আছে। 12-14 লাখ টাকা দিয়ে তুমি স্টার্ট করেছিলে? হ্যাঁ। এবং সেটা থেকে এতটা বড় তুমি আর যেটা 15 কোটি টাকা স্টক আছে। তুমি আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে যে এই সেকেন্ড স্টোরটা কতদিন বাদে খুললে? স্টোরটা করলাম ঠিক 2021-এর জুলাই আগস্ট মাসে। মানে লকডাউনটা শেষ হয়েছে, তুমি বাড়ি মর্টগেজ দিয়েছো, দিয়ে আবার শুরু, আবার সেকেন্ড? হ্যাঁ। তা অ্যাকচুয়ালি 2000 আমি জানতাম না লকডাউন হবে, আমরা ওটা জায়গাটাকে রেডি নিয়ে নিয়েছিলাম আর কি। আচ্ছা। নিয়ে নিয়েছিলাম। এবার আমার তো রেন্ট অটোমেটিক্যালি চালু হয়ে যেত। পাটলিতে হিউজ সাকসেস।